জীবন। আমরা সকলেই এখন মোবাইলের মাধ্যমে ভীষণভাবে নির্ভরশীল এবং এটাই কিন্তু আপনাদের কাল হয়ে উঠছে দিনকে দিন। আজ আপনাদের এমনই একটা সতর্কীকরণ বা সতর্কমূলক এক বার্তা দেওয়া হবে এসটিভি বাংলার পর্দায়। আমাদের এসটিভি বাংলায় নতুন সেগমেন্ট, যার নাম ক্ষুদ্র হলেও তীব্র। এই অনুষ্ঠান মূলত আপনার জন্য বা আপনাদের জন্য। কেন বললাম? প্রথমে আমি বললাম যে মুঠো ফোনে আমাদের জীবন বা বন্দি জীবন বলা যেতেই পারে। বন্ধুত্ব খুব সহজে কাছে এসে যাচ্ছে, কিন্তু সেটা কি সত্যি রিয়েল? এবং এত সত্যি যে একটা বন্ধুত্ব খুব তাড়াতাড়ি কাছে আনা যায়? তেমনই আজ একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের জন্য থাকবে এই ক্ষুদ্র হলেও তীব্র সেগমেন্টে। দর্শক বন্ধুরা, বিভিন্ন ধরনের লাইফ পার্টনারকে বেছে নেওয়া বা ফেসবুকের মাধ্যমে আমাদের বন্ধুত্ব পাতানোর যে সুযোগ করে দিচ্ছে এই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব। তো ইউটিউবে আমাদের বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে বা ফেসবুকেও বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাওয়া যাচ্ছে। কি পোস্ট? বিভিন্ন ধরনের বন্ধুত্ব করার জন্য, এক নিমেষে বন্ধুত্ব, রাতারাতি বন্ধুত্ব। মানেটা কি? সমাজ ব্যবস্থা আজ কোথায় দাঁড়িয়ে যে এত তাড়াতাড়ি বন্ধুত্ব করা যায়? মানে যে কোনো ধরনের ফেসবুক খুললেই একজনের ছবি দেওয়া হচ্ছে, সেই ছবিতে দেওয়া হচ্ছে আমি নিঃসঙ্গ, আমি একা, আমার জন্য এখন বন্ধু দরকার, বা সারাটা লাইফ কাটানোর জন্য আমার একটা জীবন সঙ্গী চাই। ব্যাস হয়ে গেল কেল্লাফাতে। সেখানেই আপনি ক্লিক করছেন এবং সহজেই আপনি ভাবছেন মনের মতো একটা মানুষ পাওয়া যেতেই পারে, কিন্তু তা নয়। মনের মতো জীবন সঙ্গী পাওয়া এতটাই সহজ? বন্ধু খুব ছোট্ট একটা শব্দ, সেই বন্ধুকে এতটাই সহজ পাওয়া। এই যেই আপনি ক্লিক করবেন সেই পোস্টে, তখনই আপনি অন্য জায়গায় ঢুকে যাচ্ছেন বা সেখান থেকে আপনি হ্যাক হচ্ছেন। এক কথায় হ্যাকাররা আপনার সেই আইডিটা খুঁজে পেয়ে যাচ্ছে রাতারাতি। আর এই রাতারাতি কাজ হচ্ছে বলেই আপনি পড়ে যাচ্ছেন বিপদে। তাই এখন থেকেই সতর্ক হন, কারণ এই ফেসবুকের মাধ্যমে বা ইনস্টাগ্রামের মাধ্যমে কিংবা ইউটিউবের মাধ্যমে এখন গণমাধ্যম এতটাই সহজ হয়ে গেছে, ফেসবুকে এতই পোস্ট হচ্ছে যে রাতারাতি আমরা মনের মতো নয়, ফেক, সম্পূর্ণ ফেক একটা জায়গায় আপনারা পরিণত হচ্ছেন। সেই পোস্টে ঢোকার পরই আপনাদের বিভিন্ন ধরনের নাজেহালের শিকার হতে হচ্ছে। তো সুতরাং এখনো সময় এসেছে। অথচ আরেকটা ব্যাপার, এই যে ফেসবুক যারা চালায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা কি জানাচ্ছে বলুন তো? তারা জানাচ্ছে যে ক্যাজুয়াল কোনো পোস্ট করা যাবে না, কোনো ক্যাজুয়াল ফটো দেওয়া যাবে না। সুতরাং তাহলে এটা কি হচ্ছে? ফেসবুকের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কি করছেন? অথচ একটা ভালো জিনিস, কোনো ভালো পোস্ট সহজে গ্রাহ্য হচ্ছে না, সেখানে লাইকও হচ্ছে না, কমেন্টও হচ্ছে না, শেয়ারের ঝড়ও উঠছে না। কিন্তু যখন কোনো এই রকম কুরুচিকর পোস্ট, কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, তখনই সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, ফেসবুকে রাতারাতি শেয়ার হচ্ছে, লাইক হচ্ছে, কমেন্টের ওপর বন্যা বয়ে যাচ্ছে। সুতরাং তাহলে দোষটা কার? দোষটা হচ্ছে ফেসবুক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। ফেসবুক যারা চালায়, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের এই জিনিসটা দেখতে হবে। সাধারণ মানুষ বিপদে পড়ছে, আর আপনাদেরকে সজাগ করতে এসটিভি বাংলা প্রস্তুত। তার জন্যই আমাদের এই সেগমেন্ট ক্ষুদ্র হলেও তীব্র। সুতরাং ছোট হলেও তার ব্যাপকতা, বিশালতা অনেকটাই গভীর। সুতরাং আজ সময় এসেছে বিভিন্ন ধরনের পোস্ট চোখে পড়লেই সেটাকে ক্লিক না করে, লাইক না করে, কমেন্ট না করে এবং শেয়ার না করে সেটা বিচার করা এবং তারপরে স্টেপ ফেলা। সুতরাং বন্ধু হোক কিংবা লাইফ পার্টনার, এতটাও সহজ নয়। তাই এখন থেকেই নিজের জীবনকে নিজেই সুন্দর করে বেছে নিতে হবে। আর সুতরাং এই সবে ফাঁদে কিন্তু আপনারা পা অবশ্যই দেবেন না। তার জন্যই এসটিভি বাংলা আপনাদেরকে সচেতনমূলক বার্তা পৌঁছে দিচ্ছে। তো আপনাদের কাছেও যদি এই রকম খবর থাকে, তাহলে সরাসরি এসটিভি বাংলার ক্যামেরা পার্সন এবং রিপোর্টার আপনাদের দরজায় পৌঁছে যাবে। তাহলে এখনই সময় এসেছে জেগে ওঠার। সুতরাং আপনার একটা মাত্র ক্লিকেই আপনার জীবন কিন্তু রসাতলে যেতে পারে। তাই আজ থেকে শুরু হোক এই প্রতীক্ষার দিন গোনা, যে নিজের জীবনকে ঠিক রাখতে হবে, সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। তো সুতরাং এসটিভি বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে এই রকম জনসচেতনতামূলক বার্তা আরো দিনে দিনে আমরা তৈরি করে দেব, পৌঁছে দেব। এবং ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।